বলেছেন। আমি শুধু আপনাদেরকে একটু পিছিয়ে দিয়ে স্মরণ করে দিয়ে বলতে চাই, বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী 2009, 2010, 2011 এই রাজ্যের বিরোধী দল নেত্রী হিসেবে সারা রাজ্য ঘুরে ঘুরে মানুষকে সংগঠিত করে একটা স্লোগান তুলেছিলেন যে 34 বছরের একটা সরকার, বাম সরকার, কখনো জ্যোতি বসুর নেতৃত্বে, কখনো বা বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে বন্ধা রাজ্যে পরিণত করেছে। 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প হয়নি, চাকরি হয়নি, কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, 1 কোটির ওপর বেকার যুবক। তাই বদলা নয়, বদল চাই, পরিবর্তনের সরকার চাই। 2011 সালে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু একা তার নিজস্ব কৃতিত্বে তিনি মুখ্যমন্ত্রী হননি। সেই সময় আমাদের রাজ্যের অনেক যে সমস্ত বিরোধী দলগুলো ছিল, কংগ্রেস ছিল, আমরা ভারতীয় জনতা পার্টি, এছাড়াও বামপন্থী যে সমস্ত দল, এসোসিয়েশন থেকে শুরু করে ছোট ছোট বামপন্থী দলগুলো নিয়ে সকলের সমর্থনের মধ্যে দিয়ে 2011 সালে তিনি মুখ্যমন্ত্রী হলেন। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের অনেক আশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে 34 বছরের একটা সরকার, সেই সরকারের যখন পরিবর্তন হয়েছে নিশ্চিতভাবে আমাদের এই রাজ্যে শিল্প আসবে, নিশ্চিতভাবে এই রাজ্যে যে বেকারত্বের জ্বালা, সেই বেকারত্বের জ্বালা ঘুচবে। কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম 15টা বছর হয়ে গেল, এই 15 বছরে আমাদের এখানে কোনো শিল্প আসেনি, কোনো শিল্প এলো না। 10টা বিজনেস সামিট হয়েছে, গত পরশুদিনও একটা বিজনেস সামিট হয়ে গেল। প্রত্যেকটা বিজনেস সামিটের পর, 10টা বিজনেস সামিটের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে বলেছেন 21 লক্ষ কোটি টাকা নাকি মৌ চুক্তি হয়েছে। এই 21 লক্ষ কোটি টাকা কোন কোন শিল্পে কারা কারা মৌ চুক্তি করেছে তার বিস্তারিত বিষয়ে রাজ্যের মানুষকে তিনি জানাননি। এত দ্বিচারিতা, একদিকে মিথ্যাচার, তার মধ্যে দিয়ে 15টা বছর আমরা কাটলাম। 34 বছরে আমরা দেখলাম যে 1 কোটি বেকার যুবক, আর 15 বছরে সেই সংখ্যাটা 2 কোটিতে পৌঁছে গেছে। 34 বছরে 1 কোটি, আর 15 বছরে সেটা 2 কোটি। 34 বছরে বাম সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ করে গিয়েছিল, আর 15 বছরে সেই ঋণের বোঝা এখন আমাদের ঘাড়ে প্রায় 8 লক্ষ কোটি টাকা, 7.71 কোটি, এরকম একটা জায়গায় পৌঁছেছে। আজকে এই মুহূর্তে আমাদের রাজ্যের একটা শিশু যদি ভূমিষ্ঠ হয়, তার মাথার ওপর প্রায় 80 লক্ষ টাকার 80,000 টাকা দেনা, 80,000 টাকা দেনা নিয়ে আমাদের এই রাজ্যে একটা শিশু ভূমিষ্ঠ হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর কণ্ঠে আমরা শুনি বাংলা এগিয়ে, বাংলা এগিয়ে। এটাই এগিয়ে বাংলার নমুনা। বাংলা এগিয়েছে, এটা ঠিক। বাংলা এগিয়েছে কয়লা চুরির ক্ষেত্রে, বাংলা এগিয়েছে বালি চুরির ক্ষেত্রে, বাংলা এগিয়েছে গরু চুরির ক্ষেত্রে, বাংলা এগিয়েছে পাথর খাদান চুরির ক্ষেত্রে, বাংলা এগিয়েছে আমাদের চাকরি চুরির ক্ষেত্রে। আর সবচেয়ে কলঙ্কময় ইতিহাস তৈরি করেছে বাংলা এগিয়ে, বাংলাতে মেসি চুরির মধ্যে দিয়ে বাংলা এগিয়ে গিয়েছে। আজকে একটা কলঙ্কময় ইতিহাস সৃষ্টি হয়েছে এই বাংলার। সেদিনকে মেসি এসেছিলেন, আমরা যারা এই রাজ্যের মানুষ, আমাদের ধমনীতে ফুটবল বয়, ফুটবল আমাদের কাছে আবেগ, সেই ভাবাবেগের ওপর আঘাত এনেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী। কাজে আজকের এই বিজয় সংকল্প সভায় আপনাদেরকে সংকল্প নিতে হবে, আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই অপদার্থ একটা সরকার, সেই সরকারকে এখান থেকে উৎখাত করতেই হবে।
এখান থেকে উৎখাত করতে হবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য নয়, বাংলাকে বাঁচানোর জন্যে। বাংলাকে যে বাঁচানোর জন্যে এই বাংলায় আমাদের যারা মা বোনেরা আছেন তাদের কোনো নিরাপত্তা নেই, তারা রাত্রিবেলা বেরোতে পারে না। মুখ্যমন্ত্রী ফরমান জারি করে দেন যে রাত্রি 8টার পর কোনো মহিলারা নাকি বাড়ির থেকে বেরোবে না। কি অদ্ভুত ফরমান যে রাত্রির 8টা হয়ে গেলে কোনো মেয়ে বাড়ির থেকে বেরোতে পারবে না। যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা যারা চাকরিজীবী করেন, যারা আমাদের ওই সেক্টর 5-এর যে আইটি ক্ষেত্রে যে চাকরি করে, তারা কি অবস্থা, তারা কি করবে? তাদেরকে সকালবেলা যেতে বেরোতে হয়, বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা হয়ে যায়। তাহলে কি তারা চাকরি থেকে তারা চাকরি করবে না? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আজকে নিশ্চিতভাবে আমরা সংকল্পবদ্ধ হব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে এই সরকারকে আমরা উৎখাত করবই করবই করবই। বন্দে মাতরম। ধন্যবাদ পার্থদাকে। কেউ চেয়ার নিয়ে এগোবেন না, এগোনোর চেষ্টা পর্যন্ত করবেন না। আমি পূর্বেই বলেছি আমরা সবাই সিসি ক্যামেরার মধ্যে আছি। এখানে 150-র উপরে সিসি ক্যামেরা রয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন না, তাহিরপুরের ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো এই সভাস্থলে যাওয়ার আগে বিজেপি নেত্রী অমৃতা রায় তিনি সিএনকে এক্সক্লুসিভ দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি শুনবো। 2026-এর আগে প্রধানমন্ত্রীর জনসভা কার্যত রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। আর আজকে রয়েছে তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। আর কৃষ্ণনগরের রানীমা তিনি উপস্থিত হয়েছেন। আজকে মূলত কি বার্তা শোনার জন্য আপনি এসেছেন নরেন্দ্র মোদীর? দেখুন, নরেন্দ্র মোদী আমাদের ইন্সপিরেশন, মোটিভেশন। উনি একটা ওয়ার্ল্ড লিডার, তো উনি আসছেন মানে বার্তাটা ভেরি ক্লিয়ার। 26-এ আমরা আসতে পারি বা চান্স অনেক বেশি, যতক্ষণ না হচ্ছে তো আমি বলতে পারি না। কিন্তু হ্যাঁ, উনি ভেরি সিরিয়াস এবং আমাদের কাছে সেই ইনফরমেশনই আছে যে we have to come to power in 2026। 3,200 কোটি টাকার আজকে শিলান্যাস প্রজেক্টে তিনি শিলান্যাস করবেন, আবার কোনো প্রজেক্ট উদ্বোধনও করবেন। তো সেক্ষেত্রে কি বলবেন? তো উনি কেন করবেন? যদি বাংলার মানুষের জন্য উনি না ভাবছেন তো কেন করবেন? তাহলে বাংলার জন্য উনি নিশ্চয়ই ভাবছেন, তাই জন্যই তো করছেন। তো বাংলার মানুষকে উনি কাছে টানতে চাইছেন। এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে ওনারা কি চান। এসআইআরে প্রায় 5 লক্ষ মতুয়াদের নাম বাদ পড়েছে, সেটা কি কোনো ফ্যাক্টর হতে চলেছে? দেখুন, মথুয়ারা পার্ট অফ আস, সেটা বাদ পড়েছে, সেটা আমি সেই নিয়ে কমেন্ট করতে চাই না, কারণ ওটা একটা টেকনিক্যাল ইস্যু। কিন্তু এসআইআরটা নিয়ে যেটা হয়েছে সেখানে আমি বলবো সেটা দরকার ছিল, নালে অনেক ভুয়ো ভোট ছিল। বলছি চাকদহে বিভিন্ন জায়গায় গো ব্যাক মোদি স্লোগান লেখা পোস্টার পড়েছে, চাকদহে বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়েতে। কি বলবেন? একজন প্রধানমন্ত্রী আসছে আর এরকম গো ব্যাক স্লোগান কালো কাগজে লেখা। ধিক্কার জানাই। ইতিমধ্যে কৃষ্ণনগরের রানীমা তিনি উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এবং তিনি জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্সপিরেশন এবং 2026-এর নির্বাচনে বিজেপি সরকার গড়বে এ রাজ্যে আশাবাদী তিনি। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা। প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় দেশ বরেণ্য আদরণীয় যশস্বী রাষ্ট্রনেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উপবিষ্ট হবেন এবং মঞ্চে মঞ্চস্থ করবেন, আপনাদের সামনে তার ঐতিহাসিক বক্তব্য রাখবেন। আপনারা সকলে সুশৃঙ্খল শান্তভাবে বসবেন। আজকের এই মঞ্চে আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সম্মানীয় এই বিভাগের বিভাগ কনভেনার রামপদ দাস মহোদয়, যিনি এই কার্যক্রমে প্রমুখ দায়িত্ব পালন করছেন। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন এই বিভাগের যে 5টি জেলার সভাপতি সম্মানীয় অর্জুন কুমার বিশ্বাস, নদিয়া উত্তর। সম্মানীয় আমাদের মধ্যে উপস্থিত আছেন
ধনঞ্জয় ঘোষ, সুবল দা আমাদের মধ্যে উপস্থিত আছেন। কাজ করেছে তৃণমূলের প্রশাসন মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। আমরা সমস্ত মতুয়াদের নাগরিকত্ব দিয়ে আমরা ভোটাধিকার দেব, সংশয়ের কিছু নেই। নাগরিকত্ব দেওয়ার পক্ষে আমরাই করি, সেটা প্রধানমন্ত্রী প্রথম বলেছেন। 19 সালে পারলাম, আমি বলেছি 14 সাল পর্যন্ত চালু হয়েছে, 24 সাল পর্যন্ত থাকার গ্যারান্টি হয়েছে। এখানে এসে তিনি আমার মনে হয় ঘোষণা করবেন 24 সাল পর্যন্ত নাগরিকত্ব দিয়ে 26-এ ভোটার হবে। একজনও হিন্দু, বৌদ্ধ, জৈন নাম বাদ যাবে না, সকলেই ভোট দেবে। সমস্ত উদ্বাস্তুদের জন্যই মোদিজি ভগবান, কারণ তিনি নাগরিকত্বের কথা প্রথম বলেছিলেন এবং 14 সাল পর্যন্ত দিয়েছেন। তারপরে অনেকে ভোটার হয়েছিল, অনেকের হয়তো নাম বাদ যাবে। এখানকার ষড়যন্ত্র রয়েছে মমতা ব্যানার্জির, যে এরা সাধারণত ভারতীয় জনতা পার্টিকে বেশি ভোট দেয়, সেই কারণে এদের ভোটার লিস্ট থেকে নাম কাটার ষড়যন্ত্র তৃণমূল করেছে। বিভিন্নভাবে হেয়ারিংয়ে তাদের ডাকার পরিকল্পনা করেছে যাদের নাম বাদ দেওয়া যায়। তাই আশা যে সমস্ত অমুসলিম যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসছে তারা সকলেই ভোট দেবে, ভোটার লিস্টে নাম থাকবে, এরকম একটা ঘোষণা করুক এবং সকলকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এই যারা অন্যদিকের ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার ইনচার্জ, অন্যদিকের ভলেন্টিয়ার ওই শুধু একটা মাত্র জায়গাতে ডিস্টার্ব হচ্ছে, সমস্ত ভলেন্টিয়ার ওখানে যাও। যারা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আছেন ওই ব্লকের মধ্যে, আপনারা ওই জায়গাটাকে দেখুন কি হচ্ছে ওখানে। যারা প্রশাসনের কর্তারা আছেন তারাও সফটলি হ্যান্ডেল করুন, ওখানে দেখুন কি হচ্ছে। সমস্ত ভলেন্টিয়ার ইনচার্জকে বলছি আপনারা পৌঁছান ওখানে, ওখানে পৌঁছান। মোদিজি এসেছেন, বাইরে দেখুন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই তাহেরপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপার কাছে চলে যাবো। অভিরূপা, বর্তমানে যে পরিস্থিতি সেখানে কি ছবি উঠে আসছে, কারণ আর মাত্র সময়ের অপেক্ষা, প্রধানমন্ত্রী আসছেন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই তাহেরপুর সেখানে পৌঁছেছেন এবং কিছু সময় পরেই তিনি যে প্রশাসনিক সভামঞ্চ রয়েছে সেখান থেকে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যারা দর্শকেরা রয়েছেন, যে সমস্ত কর্মী সমর্থকেরা রয়েছেন যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের মধ্যে উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। এমন অনেক দর্শক রয়েছেন যারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারেননি, যেহেতু গোটা সভাস্থল, সভা মঞ্চের সামনে যেখানে বসার আসন করা হয়েছে সেটা একেবারে কানায় কানায় পূর্ণ। ফলে অনেকেই বাইরে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন লাইন দিয়ে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য রাখবেন সে বক্তব্য বাইরে থেকে যে জায়ান্ট স্ক্রিন করা হয়েছে তার মাধ্যমে শোনার চেষ্টা করবেন। এবং মূলত অনেক সকাল থেকে বহু মানুষ, একদমই প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু অভিরূপা, আরো একটি প্রশ্ন রয়েছে যে এই মুহূর্তে কি এই সভাস্থলে কোন রকম সমস্যার সূত্রপাত হয়েছে? দেখো, বহু মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তাদের যেটা দাবি বসতে দিতে হবে এবং সেই জন্যই একটা উজাটা তৈরি হয়। যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছন সেই সময় তারা প্রত্যেকেই বলছিলেন তাদেরকে ভেতরে বসার জায়গা করে দিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে চেয়ার তারা বাইরে থেকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছিলেন। কিন্তু পরবর্তীকালে যারা ভলেন্টিয়াররা রয়েছেন বা রাজ্য পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদেরকে একটা জোনের মধ্যে সীমাবদ্ধ করে দেন। কোনোভাবেই বাইরে থেকে যেন কোনোভাবেই চেয়ার অ্যালাউ করা না হয় সেই বিষয়টার দিকে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক, এমনটাই খবর। বেশ বেশ, ধন্যবাদ অভিরূপা। এই মুহূর্তে দুটি ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাহেরপুরের সভা, সেখানে একদিকে মঞ্চে বক্তৃতা রাখছেন কেন্দ্রীয় নেতৃত্বরা, তার পাশাপাশি সভাস্থলের ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে মোদির সভা একেবারে কানায় কানায় পূর্ণ, গোটা রাজ্য থেকে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন তারা। বিজেপির কর্মী সমর্থকেরা একেবারে ভর্তি সেখানে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা, মোদীকে দেখতে হেলিপ্যাড চত্বরে একেবারে জনপ্লাবন, যে ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন শয়ে শয়ে প্রচুর মানুষ। প্রধানমন্ত্রীর অপেক্ষায় কর্মী সমর্থকেরা সভা ঘিরে রয়েছেন, প্রচুর নিরাপত্তা রাখা হয়েছে সেখানে। একদিকে মঞ্চে বক্তৃতা রাখছেন কেন্দ্রীয় একের পর এক নেতৃত্বরা, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রচুর মানুষ, একেবারে জনপ্লাবন দেখা গিয়েছে।
কড়া নিরাপত্তা, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বাড়ির বাংকার থেকে শুরু করে গাছ, এমন কোনো জায়গা বাদ নেই যে প্রধানমন্ত্রীর অপেক্ষায় সেখানে তারা নেই। যারা আছেন তাদেরকে বলবো, আপনারা এই বিশৃঙ্খলাকে মেটাবেন, ইমিডিয়েট এটাকে সুন্দর সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসবেন। ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল পার্টি। ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দলের থেকে সম্পূর্ণ আলাদা একটি দল। ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজনৈতিক দলের কর্মীর থেকে একটি সুশৃঙ্খল, সংগঠিত, আদর্শযুক্ত, গণতন্ত্র প্রেমী আমাদের কর্মী। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে আদরণীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনব। তিনি যা বলবেন সেই কথা আমরা আগামীতে তার প্রচার করব সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণ আজকে তাকিয়ে আছে এই ঐতিহাসিক মঞ্চ আর এই ঐতিহাসিক সবার ওপরে। আজকের এই মঞ্চ রেশমি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রচুর মানুষ, একেবারে জনপ্লাবন সেখানে। আমি চলে যাব, আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি। এই মুহূর্তে তুমি তাহেরপুরের প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে একেবারে সরাসরি রয়েছো, সেখানকার ছবিটা ঠিক কি, কতটা জনপ্লাবন সেখানে? তার কপ্টার অবতরণ করবে, তার সামনে দেখতে পাচ্ছ একেবারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। কেউ বসে রয়েছে কার্নিশে, কেউ বসে রয়েছে একেবারে আম গাছের মুখ ডালে, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ঝলক পাওয়ার জন্য। তুমি দেখতে পাচ্ছ আম গাছের মুখ ডালে বসে রয়েছে এবং প্রধানমন্ত্রী যে কপ্টারে নামবেন সেই কপ্টার একবার দেখার জন্য এখানকে যারা সাধারণ মানুষ তারা একেবারে ভিড় জমিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ কার্নিশে কেউ বসে রয়েছে, আবার কেউ দেখতে পাচ্ছ একেবারে ছাদে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য অগণিত মানুষ, এবং আবার কেউ দাঁড়িয়ে রয়েছে সানসেটের ওপরে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তাহেরপুরে জনসভা থেকে ৩,২০০ কোটি টাকার শিলান্যাস এবং প্রকল্পের উদ্বোধন করবেন, এবং পাশাপাশি যে জাতীয় সড়ক রানাঘাট থেকে বড়জগলি পর্যন্ত সেই জাতীয় সড়ক তৈরি হয়ে গিয়েছে ৪ লেনের, সেই জাতীয় সড়কেরও কিন্তু আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন দেখতে পাচ্ছি, মূলত কি কারণে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান, কি বার্তা শুনতে চান? ওনার উন্নয়ন চাই, আমরা কর্মসংস্থান চাই আমাদের রাজ্যে, যাতে আর কি আরও ভালো, কেন্দ্রে আর কি আরও ভালো যাতে কর্মসংস্থান হয়, আমাদের তাহেরপুরে যাতে উন্নতি হয়, রাস্তাঘাট, আমাদের স্টেশন রয়েছে, স্টেশনে যেন আর একটু উন্নতি হয়, এটার জন্য চাই। হাসপাতাল, হ্যাঁ। আপনাদের এখানে কি হাসপাতালের ব্যবস্থা সঠিক নয়? না, হাসপাতাল ভালো নেই। কলেজ হয় এখানে যাতে একটা ভালো কলেজ হয়, আমাদের সব চাকদা রানাঘাট যেতে হয়, তারপরে যাতে একটা ভালো কলেজ হয়, তারপর একটা কারখানা হয় ভালো, যাতে এখানকার ছেলেমেয়েরা ভালো কাজ পায়। সেই এখানকার ছেলেমেয়েরা কি ভিন রাজ্যে চলে যাচ্ছে? ভিন রাজ্যে গিয়ে কি সেখানে কর্মসংস্থান করছে এখানকার ছেলেমেয়েরা? বেশিরভাগই ভিন রাজ্যে গিয়ে কাজ করছে, মানে বেশিরভাগই সব বাইরে থাকে। আর এখানে যাতে কোনো একটা কারখানা, কলকারখানা হয়, আর যাতে এখানকার ছেলেমেয়েরা ভালো কাজ পায়, মানে বেকার যাতে সমস্যা যাতে দূর হয়, সেটা আমরা চাই। এখানে অনেক খুদেদের দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে কথা বলবো। কি কারণে এসেছো আজকে? মোদিকে দেখার জন্য। মোদিকে কি ভালো লাগে খুব? হ্যাঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ছোট ছোট যারা খুদেরা রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছে এখানে, এবং যারা তাহেরপুরবাসী তারা চাইছেন এখানে একটি হাসপাতাল, চাইছেন কলেজ। তারা বলছেন এখানকার যারা যুবক যুবতীরা রয়েছেন তারা কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছেন, ফলত এখানে একটি হাসপাতাল চাইছেন, কলকারখানা চাইছেন এখানকার যুবক যুবতীরা এবং সাধারণ মানুষ। তুমি দেখতে পাচ্ছ একেবারে ৮ থেকে ৮০ কচিকাঁচা থেকে শুরু করে যারা পৌরা, তাদের সকলের ভিড় জমেছে। ধন্যবাদ রেশমি, আপাতত তোমাকে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এই খবরে আমরা পরবর্তীতেও ফিরবো 0 আওয়ারে মরিময় এবং সঞ্চারীর সঙ্গে।